তোমরা তো সবাই জানো যে আমি সিঙ্গেল। তো সিঙ্গেল থাকতে থাকতে একটা সময় আমি খুব ফ্রাস্ট্রেশনে চলে গেছিলাম। তখন ভাবলাম যে এইভাবে সিঙ্গেল থাকার থেকে সন্ন্যাসী হয়ে যাব। বলেন কি? সন্ন্যাসী হওয়ার জন্য যে নিয়মগুলো আছে সেগুলোও মানতে রাজি হয়ে গেলাম। কিন্তু যখন জানলাম যে মোবাইলটাও ত্যাগ করতে হবে, তখন সন্ন্যাসী হওয়ার ইচ্ছাটা মন থেকে দূর করে দিলাম। কারণ মোবাইলটাই তো একমাত্র আমাদের মতো সিঙ্গেলদের কাছে গার্লফ্রেন্ড। দেখুন ভাই, অনেক পাপ করেছি জীবনে, কিন্তু কখনো কিন্তু মেয়েদের কিন্তু মেকআপের তারিফ করিনি। ওই জন্য কিন্তু এখনো পর্যন্ত সিঙ্গেল। আচ্ছা, অনেকে বলে যে ভালোবাসা নাকি অন্ধ। আচ্ছা আপনারাই বলুন তো, ভালোবাসা যদি অন্ধ হতো তাহলে ভালোবাসা কি কখনো ব্যাংক ব্যালেন্স দেখতো? আর যারা প্রেম করে বিয়ে করছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা ঠান্ডার দিনে বিয়ে করুন। আরে বাজেভাবে নেবেন না, ঠান্ডার দিনে করতে বলছি, কারণ ঠান্ডার দিনে তরকারি নষ্ট হয় না। আমি একবার লাইফে একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়েছিলাম ট্রেনে। ট্রেনে আমি যখন যাচ্ছি, একটা মেয়ের পেছন দিক থেকে শাড়ি পরা অবস্থায় দেখে খুব ভালো লেগেছিল। কিন্তু আমার মনটা কখন ভেঙে গেল জানো? সেই মেয়েটাই যখন পাশে এসে তালি দিয়ে বলল, এই টাকা দে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। এমনিতেই সিঙ্গেল হওয়ার যন্ত্রণা নিয়ে ভুগি, তার উপরে বাড়ি আত্মীয় স্বজন এসে মাঝে মাঝে আবার পিন মারে। বাবু তুই কি হবি বড় হয়ে, তোর কি ইচ্ছা, তুই কাজকর্ম কি করবি। রাগও তো প্রচন্ড হয়, জবাবও আমার কাছে রেডি থাকে, যদি বেঁচে থাকিস তাহলে এসে দেখে নিস। কিন্তু আত্মীয় বলে কথা, কিছু তো বলতে পারি না মুখের ওপরে, তাই পিনগুলো হজম করে নি। বলেন কি? আবার কিছু কিছু আত্মীয় এরকম আছে, তারা বাড়ি এসে বলে, বাবুটা মনে হয় কোনো গ্রহযোগ চলছে, ওর কোনো কাজ বাজ হচ্ছে না, ওকে ভালো জায়গা থেকে একটু হাত দেখিয়ে নিও তো। হাতের রেখায় যদি ভাগ্য লেখা থাকতো তাহলে মানুষ কখনো মলত্যাগের পরে পেছন পরিষ্কার করতো না। যত সব ডিসগাস্টিং কথাবার্তা। আগে তাই মরছি নিজের সিঙ্গেল হওয়ার যন্ত্রণায়, তার উপরে জ্বালার উপরে পালার বাড়ি। যাই হোক, এরকম কথা তো রিলেটিভরা বলে, কিন্তু সিঙ্গেল হওয়ার যন্ত্রণা তারা তো বুঝবে না। সেই যন্ত্রণাটা যে সিঙ্গেল সেই বোঝে। সিঙ্গেলদের মূল কাজ কিন্তু ফেসবুক আর ইউটিউব। আমিও যেহেতু সিঙ্গেল, তো আমারও মূল কাজ ওই একই। একদিন আমি ফেসবুকে ফটো ভিডিও দেখছি আর তাতে লাইক কমেন্ট করছি, এমন সময় দেখে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে। তো মনে তো খুব আনন্দ পেলাম যে আমার এই কুনো ব্যাঙের মতো মুখ দেখে কারো পছন্দ হলো। যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্টও করে নিলাম। তারপরে দেখি যে মেয়েটা একটা এসএমএস পাঠিয়েছে, কিন্তু এসএমএসটার কোনো আমি রিপ্লাইও দিলাম না, একটু ভাও খাচ্ছি আর কি। এইভাবে বেশ কয়েকদিন চলে গেল। তারপরে মনে হলো যে মেয়েটা তো আর এসএমএস করে না, কি এসএমএস পাঠিয়েছিল একবার দেখি তো। খুলে কি দেখলাম জানো, তাতে একটা লিঙ্ক পাঠানো, আর তাতে লেখা আছে যে এটা আমাদের শাড়ি ব্লাউজের দোকানের অফিসিয়াল গ্রুপ, এতে জয়েন হও প্লিজ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মনটা খুব আপসেট হয়ে গেল। যতটা আনন্দ পেয়েছিলাম মেয়েটার এসএমএস পাঠাতে দেখে, ততটাই দুঃখ পেলাম মেয়েটার এসএমএস পড়ে দেখে। কি আর করা যাবে, শেষে ডিসিশন নিলাম এইসব তালমাল করার থেকে সিঙ্গেল থাকা অনেক ভালো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করবে, তাহলে আমিও কিন্তু একটু ইন্সপায়ার হব। ওকে, টাটা।